ভালো করে আজকে আমাদের এন্ট্রাপুলামের সেকেন্ড ডে। তো আমরা মর্নিং ব্রেকফাস্টের জন্য এসেছি, একদম লোকাল ফুড। এটাকে ফুট্টু বলে। বাবা এটা রোলের মতো দেখতে। এটাকে ফুট্টু বলে। ফুট্টু নিয়েছি, ফুট্টুর সাথে আমরা ওদের নানা রকম অপশন থাকে, ডিমের কারি থাকে, সবজি থাকে। আমরা একটা চানার লোকাল চানার তরকারি, জানি না কিরকম হবে, এটা এখানকার লোকাল চানার তরকারি নিয়েছি আর দুটো বয়েলড এগ। এটা আলাদা এর সাথে না, তো এটার সাথে বেসিক্যালি এটা হচ্ছে কম্বিনেশন। এই হচ্ছে ফুট্টু, এখন খেয়ে দেখার পাল কেমন ছিল। কি দিয়ে তৈরি এটা? এটা বেসিক্যালি রাইসের হয়, ঠিক আছে? সেটা নারকোল ঠাকুর অনেক কিছু দেওয়া থাকে, খেয়ে দেখার পর। এটা কি একটা ইডলি খেতে এরকম ব্যাপার নাকি না টন্ড টাইপের? হঠাৎ করে বললে হয়তো ইডলির মধ্যে বলা যেতে পারে, কারণ এবার ইডলিতে তো নারকোল থাকে, এর সাথে নারকোল ডিপ করা থাকে, পুরো নারকোল ডিপ করে। অ্যাকচুয়ালি রাইসটাকে ওরা পেস্ট করে, মানে বেসিক্যালি চালের গুঁড়ো, সেটাকে একটা ওর শেপ আছে লম্বাটে টাইপের শেপ, তার মধ্যে ওটাকে ঢোকায়, তার সাথে নারকোল, তারপরে সর্ষে ফোড়ন, সমস্ত কিছু দিয়ে ওটাকে পেস্টটাকে বানায়। বানিয়ে ওরকম রোল টাইপের কোনো মানে মোল্ডের মধ্যে ওটাকে দেয়, দিয়ে সেটাকে ওরা স্টিম করে, তারপরে সেটাকে বার করে কেটে 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 এরকমভাবে দেয়। এটা যেমন ওরা কলা পাতাতেই স্টিম করছে, ঠিক আছে? ওই হচ্ছে খেতে কিন্তু মানে আমাদের যেমন ওই অনেকটাই ভাপা হয়, পাতুরি টাইপের, ওই টাইপের ব্যাপার আর কি। গ্রেভিটা খেয়ে দেখো কেমন, আশা করি ভালোই হবে এই দোকান। খুব স্পাইসি না এমনি হালকা লাইট, না সাউথ ইন্ডিয়ান ফ্লেভার? মানে সাউথ ইন্ডিয়ান ফ্লেভার, মানে সর্ষে ফোড়ন আছে, কারি পাতার গন্ধ আছে, স্পাইসি। এটার সাথে এটা চলে, বাট আমার কাছে এটা বলি ফুটটাই খেতে এতটা ভালো, এটা আমার ব্যক্তিগতভাবে আমার এটা ছাড়া আমি এটাই খাই। রেকমেন্ডেড একদম স্টেশনের সামনে ওই দোকানটা, যে দোকানে আমরা গতকাল খেয়েছিলাম সেই দোকানটা। খাবার যারা ডিফারেন্ট টেস্ট এক্সপেরিমেন্ট করতে যারা চান, যারা সাউথ ইন্ডিয়ান খাবার যারা ভালোবাসেন, সাউথ ইন্ডিয়ান শুধু ইডলি আর ধোসাতে থেমে থাকার মতো জিনিস নয়, প্রচুর ভ্যারাইটি আছে, তারা অবশ্যই মানে মাস্ট ট্রাই। খুব ভালো, আপনারা এই দোকানটায় খেতে পারেন, নো ডাউট। মুঘল রেস্টুরেন্ট মনে রাখবেন দোকানটার নাম। তো এটা কি এলো আমাদের? কোনটা কি দেখাও তো, এখানে দুটো, এই দুটো জিনিস আছে এখানে। হ্যাঁ দুটো জিনিস আছে। আচ্ছা এটা হচ্ছে আপ্পাম, এটা সিঙ্গেলটা আপ্পাম। আচ্ছা এটা অনেক সিময়ের লাচ্ছার মতো দেখতে হবে। এই যে ফুল, এটা এটাকে বলে ইডলি আপ্পাম, মানে আমাদের ভাষায় সরু চাকলি নাকি? আচ্ছা আর এটা কি দিয়েছে সাথে? আর এটার সাথে ওই যে তিন রকম সবজি, মানে আলাদা নিতে হলো তাই তো? এটা ওরা আলাদা মানে ওরা রেফার করে, বিফ কারি থাকে, চানা মশলা থাকে, বা এমনি একটা সবজি থাকে। তো আমি তো ডিম দিয়েছি আলাদা সিদ্ধ খাচ্ছি, নিয়েছি আর ডিম দিলাম না, চানা মশলা অলরেডি একটু দিয়ে খেয়েছি, তাই আর নিলাম না। একটা লোকাল ভেজিটেবল সবজি নিয়েছি, তো খেয়ে দেখার পর। এগুলো পুরোটাই স্টিম তাই তো? পুরোই স্টিম এগুলো? হ্যাঁ একদম, মানে হেলদি খাবার একদম সকালবেলার জন্য। আমি তো এগুলো প্রথমবারই খাবো, এর একটা ব্যাপার স্যাপার। এটা একদম মানে বেসিক্যালি এটা বলে গেছে, এটা হচ্ছে রাইস নুডলস। তো সেই রাইস নুডলসটাকে ওরা মানে স্টিমের মধ্যে দিয়ে মানে স্টিম করে, এটাকে নুডলস টাইপের জিনিস। কিছু নেই, জাস্ট এটা রাইস আর এটা নুডলস দেয়, এটাকে স্টিম করে। গ্রেভি দিয়ে খেলেই ভালো লাগবে। খুব ভালো করে এই ভেজিটেবল গ্রেভি তো এটা? সব রকম সবজি দিয়ে, এটা বিনস, কড়াইশুঁটি, আলু, গাজর সমস্ত দিয়ে করা, এটা মিক্স সবজি আর কি। আর দই দিয়েছে, বেসিক্যালি এটা দই দিয়ে করা। সর্ষে আছে নাকি? সর্ষে ফোড়ন তো দিয়েছে, কারি পাতা দিয়েছে, কিন্তু এটা বেসিক্যালি দই দিয়ে করেছে। মানে একটা রিচ ফ্লেভার আছে, কিন্তু জিনিসটা রিচ না, মানে হজমের জন্য ভালো, খুব ভালো।
আচ্ছা বাহ, এটা নতুন। এটা কি খেলাম আমরা? এটা কি খেলাম? এটা আপ্পাম খেলাম, আর এটা ইডি আপ্পাম। এবার একটু এটা খেয়ে দেখো তো কিরম কি খেতে। আমাদের ভাষায় সরু চাটনি, সেই মানে কচি মন জিতে নিয়েছে, একদম কচি কচিতে মন জিতে নিয়েছে একবারে। একটা পিঠের মতো নাকি? এটাও স্টিমে হয়, এটাও পুরোপুরি চালের হয়, একদম চালের ডাল দিয়ে হয়, ভালো ভালো। গ্রেভি দিয়ে খেলে ভালো লাগবে নাকি? অন্য টাইপের টেস্ট হয়। তো সরু চাকরি তুমি বললে, বাট এটা অ্যাকচুয়ালি সরু চাকরি। আচ্ছা, মানে ওর মতো দেখতে। কিন্তু মানে সেই কি বলবো, একটা ডিমের অমলেট যেরকম ছড়িয়ে দিলে যেরকম ভাবে অমলেটটা যেরকম করলে যেমন হয় সেরকম টাইপের খেতে ভালো, মানে অয়েল হয় কোনো কিছু নেই, খুবই ভালো আছে। এই যে জিনিসটা এই আপ্পামটা বেসিক্যালি ওরা 5 পিস দেয় 15 টাকা, 1 পিস 15 টাকা নেয়। তো ওরা এখানে এটা দুটো দিয়েছে আমাদেরকে, একটা আপ্পাম আর ইডি আপ্পাম, দুটো নিয়ে কোথায় খাচ্ছে। আর তরকারিটার দাম আলাদা, ওটা এখনো জানি না আমরা। ডিমগুলো নিচ্ছে 15 টাকা করে। আর প্রথমে যেটা খেয়েছিলাম পুট্টু, সেটার দাম ছিল 35 রুপিস। আর চা বোধ হয় এখানে 15 টাকা করে মেবি। তো এই হচ্ছে আমাদের খাওয়া দাওয়া। তরকারিগুলোর দাম আমরা জানি না, ওগুলো যা বলবে দিয়ে দেবো। কতই হবে, 20-25 টাকা হবে ম্যাক্সিমাম, বা 30 টাকাই হবে। তো সকালবেলা যেটা হেলদি খাবার, আমরা আমি যে সারাদিন আগে ঘুরতে বেরিয়ে যাবো, এই যে খেয়ে নিলাম, গাড়িতে তেল ভরে নিলাম মোটামুটি, এবার এটা আমাদের মাইলেজ দেবে সারাদিন, এবং হজমের জন্য ভালো। আর চালের খাবার অনেকটা ভরপেট খাবার, কিন্তু রিচ নয়। এটা হচ্ছে কি ব্যাপার, যে পেটটা ভরে থাকবে কিন্তু রিচ নয়, ডাইজেস্ট করতে সুবিধা হবে। আর আমরা যেহেতু ভাত জাতীয় জিনিস বেশি খেয়ে থাকি, এখানে চালের গুঁড়ো দিয়ে তৈরি, এরকম একটা খাবার সকালবেলা খেয়ে নিলাম মুঘল রেস্টুরেন্টে একদম। আমাদের এই খাবারগুলো যেমন এই পোঙ্গাল যেমন সাউথের একটা খুব ফেমাস খাবার, সেটা আবার এই দিকটা ততটা পাওয়া যায় না। মানে ওদের বিভিন্ন ডিস্ট্রিক্ট আছে বা রিজিয়ন আছে, রিজিয়ন ওয়াইজ বিভিন্ন ফুড ভ্যারি করে। এই কেরালা দিকে আপ্পাম, ইডি আপ্পাম, পুট্টু এগুলো খুব পাওয়া যায়। এই ধরনের খাবারগুলো যারা ভিডিওটা দেখছে যদি মানে চেষ্টা করবেন খাওয়ার, হয়তো ভালো লাগে। তো এটাই ছিল সকালবেলা একটা আমাদের হালকা করে ব্রেকফাস্টের ব্যাপার। তারপর সারাদিন ট্যুর করবো, সেসব ভিডিও আসবে। তো দেখতে থাকুন, সঙ্গে থাকুন ম্যাপেলে।